দর্শক, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেট মহানগরীতে চলছে অবস্থান কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, কি জানাবেন সেখান থেকে আমাদের বিস্তারিত? উজমা, আসলে সিলেটের সচেতন নাগরিক সমাজকে নিয়ে কিন্তু সিলেটের একটি সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা সিলেট নগরীর যে ৪২টি ওয়ার্ড রয়েছে সেই ৪২টি ওয়ার্ডে আসলে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার দাবিতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচি করছেন এবং এই অবস্থান কর্মসূচিতে প্রশাসন বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনকে ৭ দিনের আলটিমেটাম। আমরা যদি একজন যারা অবস্থান কর্মসূচি নিয়েছেন তাদের একজনের সঙ্গে কথা বলি। অবস্থান কর্মসূচি পালন করছি, সেটা আসলে সিলেট কল্যাণ সংস্থার দীর্ঘদিনের দাবি। সেই দাবি আমরা নিয়ে বারবার আমরা রাজপথে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, এমনকি আমরা মানববন্ধন বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং অতীতে আমরা দেখেছি আমাদের দাবি পরিপ্রেক্ষিতে প্রশাসন উদ্যোগ নিয়েছে, সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে, তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উদ্যোগ নিয়ে দখলমুক্ত ফুটপাত দাবিতে জানানোর জন্য। পরবর্তীতে আমরা দেখেছি আবার আমরা যখন আন্দোলনটা থেকে পিছপা হয়েছি আবার দেখছি সেই ফুটপাতটা দখল হয়ে যাচ্ছে। এইভাবে বারবার দখলমুক্ত হয় আবার দখল হয়ে যায়। এরপরে আনোয়ারুজ্জামান চৌধুরী যখন আবার মেয়র হন, ওনার সময় আমরা আন্দোলন করেছি এবং সেই দাবিটা তখনও আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা যেমনটি বলছিলেন আসলে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন দাবি করেছেন। দাবি করার প্রেক্ষিতে কিন্তু তারা বিভিন্ন রকমের আশ্বাসও পেয়েছেন, কিন্তু আশ্বাসে আসলে কোনো কাজ হয়নি এবং সিলেট নগরীর যে ফুটপাত এবং রাস্তা সেটি দখল হয়ে রয়েছে এবং এই যে নগরীতে যানজট কিংবা মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে ফুটপাত দখল থাকার কারণে, এটির প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে তারা এই গণ অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং গণ অবস্থান কর্মসূচি থেকে তারা কিন্তু আগামী ৭ দিনের একটা আলটিমেটাম দিয়েছেন। যদি এই দাবি তাদের না মানা হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজমা।